কাজ করা যাবে না। কেন চাকরি করা যাবে না কেন? ধরা পড়লে গণদোলাই, তারপর পুলিশের দোলাই। তবে সাবধান, কোনো ধরনের চালাকি করার চেষ্টা করবেন না। আপনার চেক তো স্যাংশন হয়ে গেছে, বস বলেছে। প্রত্যেকদিন 2 টাকা করে টিপস দিবি, তাও তুই ওই পেট গ্লাস ধোয়া ছাড়া অন্য কোনো কাজ করবি না, অর্ডার নিবি না, বুঝতে পারছিস না? হ্যালো, জি কে বলছেন? ও আচ্ছা আচ্ছা, জি বলুন। স্যার, বস আপনাকে ডেকেছেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আসুন, বসুন। ওয়াইফ কোথায়? অফিসে। না না, আমি জাস্ট একটা সম্ভাবনার কথা ভাবছি। এমন তো হতে পারে আপনি যা করছেন চাকরি বাঁচানোর জন্য, সেটা আপনার ওয়াইফও করছে। নাও করতে পারে। অবশ্য সব পুরুষই তার স্ত্রীকে সন্দেহ করতে পছন্দ করে। আপনি? বিয়ের ক বছর হলো? 3 বছর। মাত্র? একে অপরকে বোঝার জন্য তো আরো অনেক সময় লাগবে। স্ত্রীকে সময় দেবেন, কিন্তু আমাকে ঠকাবেন না। $3 লাখ একটা চেক আপনার জন্য। নিন, নিয়ম মাফিক প্রত্যেক মাসে আপনার স্যালারি থেকে কাটা যাবে। এখন থেকে আপনার আরেকটা পরিচয় হলো, সেটা আমি মুখে বলবো না, আপনি নিজেই বুঝে নিন।
কি ব্রাদার, কপালই আপনার। আমাদের ফাটা কপালে কিছু ঘটে না। আপনার ভেতর যে কি দেখলো, চালিয়ে যান চালিয়ে যান। ওই ওই বেটা যা। তোকে প্রবলেমটা কি কত? সকালবেলা বাইরেলি, রাতে 12টার সময় ফিরলি, কিছু তো বুঝতে পারলাম না। এটা হোটেল, কিন্তু মামুর হোটেল না। উস্তাদ কামা ছিল। ও বাবা, কাম আসিল? আপনি জোর ছেলেদের সাথে কাম আসিল? এটা সকাল থেকে রাতে 12টা পর্যন্ত কাম আসিল। এত কাম তো আপনি করতে পারবেন না, 2 জায়গার কাম তো সম্ভব না। আপনি একটা কাম করেন, যেখানে কাম আসিল আপনি ওখানে চলে যান, ঠিক আছে? কাম আসিল? আমাকে সপ্তাহে একদিন ছুটি দেওয়া যায় না? ও বাবা, শ্রমিক আন্দোলনে এটা গার্মেন্টস ফ্যাক্টরি, সপ্তাহে একদিন ছুটি। এটা হলো হোটেল, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন। পোষাইলে থাকবি, নাহলে যাবি। মাফ করে দেন, শুনি নাই কি বলি? মাফ করে দেন। ওরা তো কিছু করে না। আমাকে ওই তো কইলো নেতা আমাকে হইয়া ওইটুক কইলো, দাঁড়িয়ালা নেতা একেবারে হয়েছে না, নিজের মুখ দিয়ে কয় দেয় না। একজন কইলেই তো হয়। একটা থাপ্পড়ের গালে দাপ করে ফেলে দেবো। যা, এবার মতো মাফ করে দিলাম, মনে রাখিস এরপরে আবার যদি করস তখন আমারে মাফ করে দিস। যা, খাওয়া দাওয়া করে ঘুমায় পর, সকালে কাজ আছে, যা। এদিকে এসো। বলো। এই যে দেখো, 2 লাখ চেয়েছিলাম, 3 লাখ টাকা দিয়েছে। তার না আরো বেশি টাকা কিনতে পারবো। আচ্ছা, তোমার কি অবস্থা? কালই ক্যাশ করো। 2 লাখ টাকা দিয়েছে? ভেরি গুড। কোহিনুর দাদাকে একটা ফোন করতে হবে। আচ্ছা, একে যদি দেরি হয়
3 6 6 12 তাহলে 5 10 হবে তাই না? তাই তো হবে। 10 লাখ টাকা। আচ্ছা শোনো, ভালো কথা, আমি কিন্তু টাকা পেয়ে সবার আগে অফিসে টাকাটা শোধ করবো, ঠিক আছে? তারপর যা করার করবো। দেখো যা ভালো মনে করো। হ্যালো, আসসালামু আলাইকুম, কোহিনুর ভাই। কে? আমি এই রেজাউল করিনি, রেজু বলছি, রেজু। হ্যাঁ হ্যাঁ, রেজু সাহেব বলেন, সব ঠিকঠাক? জি না, সবকিছু ঠিকঠাক আছে। আমি একটা বিষয় জানার জন্য আপনাকে ফোন দিলাম যে আচ্ছা যদি আপনার 5 লাখ টাকা দিই তাহলে কত কিনতে 5 লাখ টাকায়? হ্যাঁ 10 লাখ পাবেন, 10 লাখ। 10 না? হ্যাঁ হ্যাঁ 10 লাখ। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি আমি সব কিছু অ্যারেঞ্জ করে বলছি। হ্যাঁ আপনি এখন ফোন করে দিন। জি আচ্ছা আচ্ছা আচ্ছা। ঘুমিয়েছো? আমি ওস্তাদ রে কইছি সবুজ তোমার ডিস্টার্ব করে, কাজে ফাঁকি দিয়া তোমার লয়ে কথা কয়, চুরি করে তোমারে নানা রকমের জিনিস গিফট করে। যদি মেলে এক, খাদ্য কিনেও ক্ষুধার লাগি, যদি মেলে দুই, ফুল কিনিও হে অনুরাগী।
কি ব্যাপার, একেবারে রেডি? হ্যাঁ রেডি। এখন থেকে অফিসে দেরি করা যাবে না, তাহলে বস মাইন্ড করবে। টাকাটা যেহেতু নিয়েছি সময় মতো ফেরত দেওয়ার বিষয়টা দেখতে হবে, তাই না? তুমি রেডি হবেই? আমি আজকে অফিসে যাব না। এসো, নাস্তা রেডি। অফিসে যাচ্ছ না, শরীর খারাপ করেনি তো? না, এমনিতেই যাচ্ছি না। অনেক দিনের ছুটি পাও না তো, তাই ভাবলাম কিছুটা ছুটি কাটাই। আচ্ছা, টাকাটা ক্যাশ করে ফেলো না। হ্যাঁ হ্যাঁ, আজ তো অনেক কাজ। কোহিনুর ভাইয়ের সাথে দেখা করতে হবে, টাকা ক্যাশ করতে হবে, তারপর আবিরকে অফিসে আসতে বলবো। তুমি চিন্তা করো না, দেখবে আমাদের দিন ঠিকই ফিরে যাবে। আমরা সে কি এভাবে তাকিয়েছ? এমনি তাকিয়ে আছে। মাঝে মাঝে কি মনে হয় জানো, আমি তোমাকে ঠকাচ্ছি না তো? কি বলছো? তুমি আমাকে ঠকাবে কেন? আমি তো তোমাকে কখনো ঠকাইনি। হ্যালো। হ্যাঁ, কই তুই? এই তো নাস্তা করি। তুই আমার অফিসে চলে আয়। অফিসে আসবো? আরে অফিসে আসলে কোনো প্রবলেম হবে না তো, যে তোর ম্যাডাম? আরে না না, কোনো সমস্যা নেই, আমি সব ঠিক করে ফেলেছি। কেমনে ঠিক করলি? আচ্ছা রাখি তাহলে, অফিসে কথা হবে। হ্যাঁ